দেখতে পাচ্ছেন এখানে তেলে ভাজা পিঠা। তো পিঠাগুলো কতটা ফুলকো আর কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। তো আজকে আমি তেলে ভাজা পিঠার রেসিপি শেয়ার করতেছি। তো একটা পিঠা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি, পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা ভিতরটা কতটা খুব সুন্দরভাবে হয়েছে। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে এখন 1 কাপ সুজি নিয়ে নিলাম, 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1.5 কাপ চিনি দিয়ে দেব। তো এগুলো দিয়ে শুকনো উপকরণ সবগুলো একত্রে একটা চামচ দিয়ে এগুলো সবগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি। তো আমি গরম পানি ব্যবহার করেছি। তো এটাকে এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, ভালো একটা ডো তৈরি করতে হবে পিঠার জন্য। তো যত সময় নিয়ে ডোটা মাখাবেন আপনারা, খুব সুন্দর করে মাখিয়ে ধীরে ধীরে এটাতে উষ্ণ গরম পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করবেন। তো ব্যাটারটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন সুজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ডোর সঙ্গে পানির সঙ্গে সেট হয়ে গেছে। তো ব্যাটারের ঘনত্বটা দেখুন, আপনাদেরকে খুব ভালোভাবে দেখাই দিচ্ছি। দেখেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তেলে ভাজা পিঠার যদি ব্যাটারটা ঠিক হয় তাহলে কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি করতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠতেছে, হালকা একটু উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে পিঠা। তেলে ভাজা পিঠা ব্যাটারটা যদি সুন্দরভাবে পারফেক্টভাবে করতে পারেন তাহলে পিঠাগুলো খুব পারফেক্টভাবে হবে। দেখতেই পাচ্ছেন পিঠা এক পাশ হয়ে গেল, অপর পাশটা উল্টিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর করে সবগুলো পিঠা এভাবে আমি ভেজে নিব। দেখুন কতটা ফুলকো সেই সাথে সফট। তো এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু গরম পানি ব্যবহার করবেন, তাহলে ব্যাটারটা অনেক সুন্দর হবে। আর 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে এরকম ফুলকো ফুলকো আপনারা তেলে ভাজা পিঠা তৈরি করতে পারবেন। আর এটা বেশ কয়েকদিন পর্যন্ত আপনারা এটা রেখে দিতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবেন, খুবই সফট থাকে। তো যারা আমার রেসিপিটা দেখলেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।